তাহলে যে মা বাবা নিজের সন্তানটা, নিজের কন্যা সন্তানটা অর্থ উলঙ্গ হয়ে মানুষের সামনে ভিডিও উপস্থাপন করে দেখাইতেছে, নিজের শরীরটাকে, নিজের সতীত্ব, নিজের ইজ্জতকে অর্থ উলঙ্গ হয়ে ভিডিও বানায়া মানুষের সামনে পাবলিশ করতেছে, এমন বেহায়ার করে বেহায়া মা বাবা দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কিনা জোরে বলে? আর কেউ নাই। মা বাবা তাকায় দেখে আমার মাইয়া টিকটক বানাইতেছে, মা বাবা কি করে ওরা কি না অর্থ উলঙ্গ হয়ে ভিডিও বানায়, এগুলা তাকায় তাকায় দেখে মা বাবার শাসন করে। সন্তান সকাল 8টা বাজে বাসা থেকে বের হয়েছে, সারাটা দিন কোথায় কি করেছে মা বাবা যদি সঠিকভাবে তদন্ত নিত তো এই সন্তানটা বেড়াইতে যাইত না, বেয়াদব বলা হইত না, তখনও সন্তানটা মা বাবার থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ ছিল না। ঠিক কিনা জোরে বলে? বিচ্ছিন্ন হওয়ার সুযোগ পাই কোথায়? ওই যে হঠাৎ করে একদিন সিগারেট ধরেছে হাতের ভিতরে, একদিন হঠাৎ করে সিগারেট ধরেছে, কোনোভাবে চাচাই গেছে, পর্যাপ্ত শাসন না করার কারণে সন্তানরা ভাতিজাটা একটু ভর পায় গেছে, চাচাইকে দেখছে তেমন কিছু বইল না। কথা বলেন নাই? কিছুদিন পরে এইভাবে খাইতে 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 অভ্যাস করতে করতে এমন হয়ে যায় বাপও মানে না, চাচাও মানে না। ঠিক কিনা জোরে বলে? সবার সামনে ওপেনে খাওয়া শুরু করে। কেন? ওই যে কথা আছে না, বাপে খায় বাপে খায় সিগারেট, সন্তান কি সিগারেট খাইলে হয়? সন্তানের ইয়াবা বাবা ছাড়া হয় না। ঠিক কিনা জোরে বলে? তো বাপে যে লেভেলে আছে সন্তানের থেকে উপরে লেভেলে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, আর মা বাবা যদি খারাপ হয় সন্তানও খারাপ হয়ে যাবে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে জানায় দিয়েছে, বান্দা তুমি যদি তোমার সন্তানের থেকে খেদমতের প্রত্যাশা করো তো তুমি আদব বলা জিন্দেগি করো, তো সন্তান আদব বলা জিন্দেগি হয়ে যাবে। তো যখন দেখবা তোমার মুখে তোমার জবানে প্রকাশ করা লাগবে না, অটোমেটিক্যালি তুমি অসুস্থ হয়ে পড়বা, তোমার সন্তান পাগলের মতো হয়ে যাবে তোমার সেবা করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? তো সন্তানকে আদব বলা জিন্দেগি শিখায় দেন। আদব বলা জিন্দেগি শিখাবেন কেমনে? জন্মের পর থেকেই তো গুনার ফ্যাক্টরি হাতে ধরায় দিয়েছে। ঠিক কিনা বলেন? জন্মের পর থেকেই গুনার ফ্যাক্টরি হাতে ধরায় দিয়েছে। এই জন্য আল্লাহ বহুত আগে জানায় দিয়েছে, বান্দা তুমি গুনাহ করতেছো, কোনো সমস্যা নাই, গুনাহ করতে থাকো, কিন্তু তুমি যে গুনাহ করতেছো তোমার পিছনে আমি আল্লাহ 24টা ঘন্টা 5টা গোয়েন্দা লাগায় রাখছি। আপনার আমার পিছনে আল্লাহ কয়টা গোয়েন্দা লাগায় রাখছে বলেন? 5টা গোয়েন্দা লাগায় রাখছে। কেন জানেন? কারণ হচ্ছে বান্দা গুনাহ করবে আল্লাহ জানে, আমার বান্দা যে গুনাহ করবে এতটাও যে বান্দা ভালো না আমি আল্লাহ জানি, কিন্তু গুনাহ করার পরে বান্দা যেন অস্বীকার করতে না পারে, অথবা বান্দা যেন গুনার ভয়ে আমি আল্লাহর আযাবের ভয় যেন গুনাহ থেকে ফিরে আসে। এই দুইটা কারণে আল্লাহ আপনার আমার পিছনে 24টা ঘন্টা 5টা সিসি ক্যামেরা অর্থাৎ 5টা গোয়েন্দা লাগায় রাখছে।